আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং আজকে একটি সম্পূর্ণ ভিন্ন রকম টপিকস নিয়ে কথা বলবো, এবং সেটা হচ্ছে যে পোল্যান্ড নিয়ে নতুন ধরনের যে প্রতারণা শুরু হয়েছে এবং সেই সম্পর্কে আপনাদেরকে অবগত করা। এবং সেটা হচ্ছে যে অনেকেই বলেন বা অনেকেই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে বা যোগাযোগ আছে যে ফাইল জমা দিয়েছে এবং কোম্পানি নাকি ফাইল জমা দেওয়ার পর ভেরিফিকেশন, যেটাকে ভোটার কার্ড বলে, সেটাও কমপ্লিট হয়েছে ভালোভাবে ঠিকঠাকভাবে, বাট তারপরও এজেন্সি ভিসা রিজেক্ট করে দিয়েছে। তো এই যে কথাটা আসলে কতটুকু সত্য এবং এই বিষয়টা নিয়ে আসলে বা এই কথাটার মধ্যে যে প্রতারণা আশ্রয়, সেটা কিভাবে, এবং সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। এবং এতে আশা করি যারা ওয়ার্ক পারমিট ম্যানেজ করছেন বা যারা ফাইল জমা দিবেন বা যারা ট্রাই করবেন, তারা এই বিষয়টাকে সতর্ক হবেন। এবং এই কাজটা আসলে অনেক সময় যারা প্রতারিত করে এবং প্রতারিতর যেইভাবে করা হয় সেটা ম্যাক্সিমাম কাজটা এজেন্সির মাধ্যমে হয়, এজেন্সি দ্বারা প্রতারিত হয়। আর ব্যক্তিগতভাবে সেই কাজটা খুবই কম হয়, কারণ যারা আপনার রিলেটিভের মাধ্যমে আসেন, পরিচিত কারোর মাধ্যমে আসেন, তারা আসলে এই কাজটা করেন। বাট ম্যাক্সিমাম কাজটা যারা প্রতারিত করে সেই কাজটা হচ্ছে এজেন্সির মাধ্যমে হয়। প্রতারণাটা কীভাবে? তো ধরেন এই যে আমি এখন পোল্যান্ডে চলে আসছি, কিন্তু আমার মোবাইলে কিন্তু বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করা আছে, মানে পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু আমি ওই নাম্বার দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারতেছি। এবং তো আমরা কি বলি আপনাকে, যেমন একটা পারমিট পাওয়ার পর পারমিটের মধ্যে নাম্বার দেওয়া থাকে, মেইল নাম্বার দেওয়া থাকে, সেখানে যোগাযোগ করেন। তাহলে হয়তো কোম্পানি রেসপন্স করলে বুঝতে পারবেন যে আসলে পারমিটটা অরিজিনাল কিনা। তো সেটা হচ্ছে যে এখন ধরেন এই এই যে পারমিট, একটা পারমিট আপনার নামে ম্যানেজ করা, একটা ফ্যাক্ট পারমিট তৈরি করা, এটা সম্পূর্ণ দশ থেকে 15 মিনিটের মধ্যে সম্ভব, এত সময়ও লাগে না। কারো একটা পারমিট সে তার হাতে থাকলে সেটাকে আপনি এডিট করে আপনার পাসপোর্ট নাম্বার, এই ইমেল নাম্বার, এগুলো অ্যাড করে দিবে। তারপর কোম্পানি তার মতো করে তার একটা নাম্বার অ্যাড করে দেবে। এখন কথা হচ্ছে যে পোল্যান্ডের নাম্বারটা সে কীভাবে পাবে? পোল্যান্ডের নাম্বার খুবই পাবে, পোল্যান্ড থেকে সে একটা নাম্বার, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে গেলে আপনার শুধু ভেরিফিকেশন কোড লাগে। ভেরিফিকেশন কোড তো পোল্যান্ড থেকে একটা নাম্বার সে ম্যানেজ করে পোল্যান্ডের কারোর মাধ্যমে সে বাংলাদেশ থেকেও পারবে। ধরে নিলাম সে পোল্যান্ডে নেই, বা ওই মাধ্যম বা ওই এজেন্সি বাংলাদেশে আছে, বাংলাদেশ থেকেই কিন্তু পোল্যান্ডের কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যানেজ করতে পারবে। কারণ হচ্ছে বাংলাদেশের সফটওয়্যারে ঢুকে পোল্যান্ডের নাম্বারটা সে সেট করবে, সেট করার পর সে সেন্ড করার পরে যে ভেরিফিকেশনের জন্য যে ডিজিটটা, সেটা পোল্যান্ডে যে যে আছে তার কাছে আর চলে আসবে। ওখান থেকে সে শুধু আবার সে ভেরিফিকেশন কোডটা তাকে দিয়ে দিলে সে কিন্তু বাংলাদেশ থেকেই ওই নাম্বারটা ইউজ করতে পারতেছে। এবং ওই নাম্বারটা দিয়ে সে যে আপনার পারমিটের মধ্যে এডিট করে যে আপনার নাম্বারটা দিয়ে দিল, ওইটা কিন্তু কোম্পানির কোনো নাম্বার না, ওই ব্যক্তিগত কোনো একটা নাম্বার। ওই নাম্বারে যখন আপনি ট্যাক্স করতেছেন, ট্যাক্স করে জিজ্ঞাসা করতেছেন যে, বা আপনি ওই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে যেভাবে হোক যে আপনার পারমিটটা ঠিক আছে কিনা, আছে আপনি, তো তখন ওইখান থেকে কিন্তু রেসপন্স করতেছে যে ঠিক আছে আপনি জমা করেন, সমস্যা নেই, তারা সাপোর্ট দিবে, তারা ভেরিফিকেশনের জন্য হেল্প করবে, তো সব কিছুই বলে। এখন তখন ওই পারমিট যে পাইছে সে তো অনেক খুশি মনে জমা দিয়ে দিচ্ছে ফাইলটা জমা দেওয়ার পরে যখন আবার রিজেক্ট হচ্ছে, তখন তো ওই যার এজেন্সির মাধ্যমে গেছেন সে তো বলছে ভাই আমরা সব কিছু করাইছি, এখন যদি এজেন্সি বিচার না দেয়, কোম্পানি মানে এম্বাসি ভিসা না দেয়, তাহলে আমার কি করার আছে? দেখেন এখানে পুরাটাই ফেক, তাহলে এম্বাসি ভিসা কী জন্য দিবে? আর সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা কথা হচ্ছে যে আপনার একমাত্র অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অরিজিনাল ব্যতীত, মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অরিজিনাল হলেই আপনি পোল্যান্ডের জন্য ফাইলটা জমা দিতে পারতেছেন। কারণ আপনার ওয়ার্ক পারমিটটা ম্যানুয়ালি ওইভাবে যাচাই করার খুব তেমন কোনো সুযোগ নেই। আর কারণ আপনি যেভাবে যাচাই করবেন সেই যাচাই করার মাধ্যমটা আসলে ততটা অথেন্টিক না। তো এই ওই পারমিটের মধ্যে যে ইমেল নাম্বার থাকবে, পারমিটের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে পোল্যান্ডের, এইগুলো কিন্তু অনেক সময় এজেন্সিরাই ম্যানেজ করে তাদের কাছে রেখে দিছে। আপনি ওই নাম্বারে মেসেজ দিলে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে জমা করেন, এই সেই নানান ধরনের রেসপন্স করতেছে। তো করার পর আপনি ফাইল জমা দিয়েছেন, ফাইল জমা দেওয়ার পর কিন্তু আলটিমেটলি ফাইলটা রিজেক্ট হয়। তো তখন বলা হয় যে আসলে সব কিছু সঠিকভাবে হওয়ার পরও ভিসা দেয় নাই, 10 নম্বর দিয়ে দিছে। এখন 10 নম্বর দেওয়ার কারণগুলো কিন্তু এরকম একটা নতুন প্রতারণা হচ্ছে, এই কারণে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আসলে আপনার পারমিটটা অরিজিনাল কিনা। তো আশা করি পারমিট নেওয়ার সময় সবাই এই জিনিসটা সতর্ক থাকবেন, খেয়াল থাকবেন যেন পারমিটটা অরিজিনাল হয়। আপনার পরিচিত কারোর মাধ্যমে, আপনার রিলেটিভ কারোর মাধ্যমে এটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার অন্তত এই প্রতারণাটা থেকে মুক্তি পাবেন। আর আরেকটা কথা হচ্ছে যে ভিসা
যে আপডেট, আমি গত 3 দিনে 2টা আপডেট পাইছি। একজন 41 দিন পর পাসপোর্ট রিটার্ন পাইছি, কিন্তু 10 নম্বর রিজেক্ট। আরেকজন প্রায় 38 দিন পর 37 দিন পর পাসপোর্ট রিটার্ন পাইছে, সেটাও 10 নম্বর। তো তার হচ্ছে যে সে কোম্পানিকে মেসেজ দিছিল যে আমি অনেক দিন পর জমা দিছিলাম, প্রায় 30-35 দিন হয়ে গেছে, কিন্তু আমি এখনো পাসপোর্ট রিটার্ন পাইছি না। তখন ওই কোম্পানি থেকে তাকে রেসপন্স করছে যে বোকারের সাথে কমিউনিকেশন করার জন্য। তো বোকারও বলছে যে সমস্যা নেই। তো বিষয়গুলো হচ্ছে এরকম। আর আরেকজন 41 দিন পর পাসপোর্ট রিটার্ন পাইছে, তিনিও 10 নম্বর মানে রিজেক্ট হয়েছে। তো তারও একই রিজন, আসলে কোম্পানি থেকে কোনো রেসপন্স ঠিকঠাক মতো করে নাই, তার জন্য রিজেকশন। তো সব কিছু মিলে আসলে যা বলছে। আবার ভালো খবর যে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল মাসে প্রায় আমি আমি যা জানি, আমার সাথে যাদের যোগাযোগ হয়েছে প্রায় 3 জন, আর হচ্ছে এই মাসে একজন, 4 জনের ভিসা হয়েছে। এপ্রিল মাসে এবং মে মাসে, আজকে 9 তারিখ, এর মধ্যে 5 জনের ভিসা হয়েছে। এটা একটা 4 জনের ভিসা হয়েছে, এটা খুবই ভালো একটা খবর। আবার রিজেকশনের বিষয়গুলো আমি বললাম। আর যারা পারমিট পাবেন, যারা নতুন পারমিট পাবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন আমাকে নক দিতে, আমার সাথে যোগাযোগ করার জন্য। আমি আসলে সময় সুযোগ করে আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব, আসলে কি করা যায়। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে কোনো আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।